হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচন হলে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে আমরা তিনটি জরিপ দেখে নিই। 10,000 মানুষের জরিপ, 1 লাখ মানুষের জরিপ এবং 5 লাখ মানুষের জরিপ। আমরা প্রথমেই 10,000 মানুষের জরিপটি দেখে নিই। গত 19শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জরিপ পরিচালনা করা হয় ইনোভিশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত। এই জরিপে দেশের 64 জেলার 10,690 জন অংশ নেন। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা দল হলো বিএনপি 41.7%। এরপরে অবস্থানগুলোতে আছে বাংলাদেশ জামায়াত ইসলাম 31.6%, আওয়ামী লীগ 14%, নতুন রাজনৈতিক দল এনসিপি 5.1% এবং অন্যান্য রাজনৈতিক দল 7.6%। এটা 10,000 মানুষের জরিপ। আমরা এরপর দেখব 5 লাখ মানুষের জরিপটি। এই জরিপটি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স, জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম। আমরা প্রথমেই দেখে নিই বিএনপি ভোট পেয়েছে 41,109 ভোট, পার্সেন্টেজ হিসেবে 8%। আমরা জামাত দেখে নিই। জামাত ইসলাম 69,570 ভোট পেয়েছে, পার্সেন্টেজ হিসেবে 13%। বিএনপি 41,109 ভোট পেয়েছে, পার্সেন্টেজ হিসেবে 8% পেয়েছে। আওয়ামী লীগ দেখিনি 2,57,782 ভোট পেয়ে পার্সেন্টেজ হিসেবে 50% পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে মোট ভোটার সংখ্যা 5,10,370 জন মোট ভোটার সংখ্যা এখানে ভোট প্রদান করছে। এটি করেছে ফয়সাল মোর্শেদ, একজন সাংবাদিক। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? ছাত্রদের নতুন দল জামায়াত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ। ছাত্রদের নতুন দল পেয়েছে 6%, জামায়াত ইসলাম পেয়েছে 8%, বিএনপি পেয়েছে 5%, আওয়ামী লীগ পেয়েছে 81%। এখানে ভোটার ছিল 1 লাখ। 1 লাখ মানুষের ভিতরে আওয়ামী লীগ পেয়েছে 81%। কারণ আওয়ামী লীগ জরিপে আওয়ামী লীগ ফার্স্ট, একটি কারণে, যেটি হলো 5 তারিখের পরে দেশে সহিংসতা এবং অরাজকতা চলছে। 5 তারিখের আগে আওয়ামী লীগের কিন্তু এত জনসমর্থন ছিল না। এ বিষয়ে একটি কথা পরিষ্কার যে অনলাইন ইউটিউব, ফেসবুকে কিন্তু সকল শ্রেণীর মানুষ ফেসবুক, ইউটিউব ব্যবহার করে। শ্রমিক, লেবার, রাজনীতিবিদ সকল শ্রেণীর মানুষই এখানে ভোট প্রদান করে। সেক্ষেত্রে আওয়ামী লীগের এমন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো ভূমিধস বিজয়ও আওয়ামী লীগের হতে পারে। সকল জরিপে এটাই বলছে। সকল বড় বড় জরিপে আওয়ামী লীগ কিন্তু এগিয়ে রয়েছে। এই বিষয়গুলো দেখার পর সরকার একটি সংস্থার মাধ্যমে 10,000 মানুষের জরিপ সামনে এনেছে। এটি সরকারের পাতানো জরিপ। বিএনপিকে বোঝানো হয়েছে নির্বাচন দেরিতে হলে আপনাদের সমস্যা হবে না, বিএনপি যেন নির্বাচনের জন্য তাড়াহুড়া না করে।